অন্যদিকে মালদহের ইংরেজবাজারে খুন তৃণমূল নেতাকে, জন্মদিনের পার্টিতে কুপিয়ে খুন তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে হত্যার অভিযোগ, খুনের অভিযোগ তৃণমূল নেতারই বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা বইনুল শেখ, বইনুল কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য, জমি মাফিয়া হিসেবেও তার নাম রয়েছে বলে অভিযোগ। মইনুল এলাকার অত্যন্ত প্রভাবশালী নেতা বলে পরিচিত। অভিযোগ, জমি নিয়ে বিবাদের জেরে এই খুন। অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, মালদাহে এবার তৃণমূল নেতা খুন, আবুল কালাম আজাদ তিনি খুন হলেন এবং অভিযোগের তীর আরো এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কি রয়েছে গোটা ঘটনা সুমিত? দেখো, গতকাল রাত্রে একটি বাড়ি থেকে এই তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আরো 3 জন আহত হয়েছে, যারা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই যে মৃত তৃণমূল নেতা, তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। তার বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় এবং তিনি এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী বলে আমরা জানতে পারছি। এবং এই যে তৃণমূলের সক্রিয় কর্মী আবুল কালাম আজাদ, তার সাথে জমি জায়গার ব্যবসা ছিল এই মাইনুল শেখ, অর্থাৎ গাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল সদস্যের সাথে। এবং এই মর্মে গতকাল রাত্রে এক বন্ধুর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় এবং সেখানেই এই তৃণমূল নেতা আবুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন জন্মদিনের পার্টিতে আসে এবং সেখানেই দুপক্ষের মধ্যে আবার জমি জায়গার টাকা পয়সা সংক্রান্ত লেনদেন নিয়ে বিবাদ শুরু হয় এবং সেখানেই এই তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে কুপিয়ে একাধিক হাসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত অভিযোগের দিক গাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল সদস্যের বিরুদ্ধে। তবে যদিও এই ঘটনায় ইংলিশ বাজার থানার পুলিশ এই তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্যকে আটক করেছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত মৃত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে ইংলিশ বাজার থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহ কিছুক্ষণ পর ময়নাতদন্ত করা হবে এবং পরিবারের কিন্তু অভিযোগ, অর্থাৎ মৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগ যে এই খুনের পেছনে সরাসরি ভাবে যুক্ত রয়েছে গাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তবে যদিও পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তবে আরো একটি বিষয়, যে বারবার মালদা জেলায় একের পর এক খুনের ঘটনা ঘটে চলেছে, সেখানে দাঁড়িয়ে জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা নিয়েও কিন্তু একটা বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে সুমিত, পাশাপাশি যেটা প্রশ্ন আসছে, অর্থাৎ এই যে অভিযুক্ত তৃণমূল নেতা এবং যিনি মারা গিয়েছেন তিনিও তৃণমূল নেতা, অর্থাৎ এর পিছনে কি কোনো দলীয় কারণ রয়েছে? দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা এখন জানানো হচ্ছে যে মূলত জমিটা নিয়েই এই গন্ডগোল, তার পাশাপাশি রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ পরিবার যার বিরুদ্ধে অভিযোগ তুলছে এই মাইনুল শেখ, অর্থাৎ গাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, এই মাইনুল শেখ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দল তাকে টিকিট দেয়নি এবং সেই ক্ষেত্রে কংগ্রেস থেকে জয়ী হয়েছিল এবং তারপর কিছুদিন পর সে যে জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, তার হাত ধরে কিন্তু আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সেই ক্ষেত্রে রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কিনা সেটিও পুলিশ খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত পুলিশের কাছে যেটা প্রাথমিক অনুমান, যে জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে এই খুন। বেশ নজর রেখো গোটা ঘটনার দিকে। ধন্যবাদ তোমায় সুজিত।